অনেক যোগ্য ব্যক্তি ইতিমধ্যে অন্নপূর্ণা যোজনা টাকা পেয়ে গিয়েছেন, কিন্তু অনেক মানুষ দুর্ভাগ্যবশত এখনো পর্যন্ত টাকা পেমেন্ট পাননি। তারা যোগ্য, হয়তোবা তাদের অ্যাপ্লিকেশনে কোনো ভুল ছিল অথবা ভেরিফিকেশনে কোনো ভুল হয়েছে, আর সেই কারণে তারা কিন্তু তাদের ক্লেম করার অপশনটা রয়েছে। তো আমি একদম সরাসরি আপনাদেরকে একটা ক্লেম করে দেখিয়ে দেবো কিভাবে আমরা ক্লেম করতে পারি। তো আসুন আমরা শুরু করি। তো যেটা আমরা যেখান থেকে আমরা স্ট্যাটাস চেক করতে পারতাম, সেই সোশ্যাল সিকিউরিটি www.gov.in এই ওয়েবসাইটে আসবো। এখানে অ্যাক্সেস সিটিজেন পোর্টালে আমরা লগ ইন করবো। যেভাবে আমরা লগ ইন করতাম এক্স্যাক্টলি সেইভাবেই কিন্তু আমরা লগ ইন করি, স্ট্যাটাসটা যেভাবে চেক করতাম সেভাবেই কিন্তু আমরা করব। ওটিপি বসিয়ে আমরা যখনই মূল ওয়েবসাইটের ভেতরে লগ ইন করলাম, তো শুরুতেই কিন্তু আমরা দেখতে পাবো যে অ্যাপ্লিকেশন সাবমিটের অপশনটা একদিকে রয়েছে স্ট্যাটাস ট্র্যাকিং, মানে যদি কেউ ক্লেম করে তখন তাকে এটা অ্যাক্টিভ হয়ে যাবে, সেখান থেকে আমরা ক্লেম করার পর দেখতে পাবো। এবং এখানে রয়েছে অবজেকশন অ্যান্ড ক্লেম। দেখুন আমরা একবার একটু দেখিয়ে দিতে চাই যে এই যে আবেদনটা এটা দেখুন রিজেক্ট হয়েছে, যেটা রিজেক্ট এবং ফার্দার ভেরিফিকেশন আমি শুধু বলবো তারাই যেন এখনো পর্যন্ত ক্লেম করি, অন্য কেউ যেন আমরা ক্লেমের মধ্যে না যাই। তো আমরা ক্লেমে ঢুকলাম। ক্লেমের অপশনটা যখন আমরা পেয়ে যাব, তো প্রথম অপশন ক্লেম বাই অ্যাপ্লিকেন্ট এবং দ্বিতীয় একটা অপশন রয়েছে অবজেকশন এগেনস্ট সামওয়ান, অর্থাৎ কি না আপনি যদি কারো এগেনস্টে যদি অবজেকশন করতে চান। তো আমরা সে কারণে আসিনি, আমরা এসেছি আমাদের নিজেদেরটাই ক্লেম করতে, নিজেরা যেটা পাইনি। তো সেই ক্ষেত্রে আমরা ক্লেম বাই অ্যাপ্লিকেন্ট এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরেই আমরা দেখতে পাবো আমাদের অ্যাপ্লিকেশন নাম্বারটা, তার ঠিকানাটা। এখানে দেখতে পাবো ফ্যামিলি মেম্বার। এই জায়গাটা একটা ব্যাপার আছে যে এখানে অন্নপূর্ণা যোজনা কে পাবে তার টিকটা দেওয়া আছে। অনেকেই কিন্তু যিনি ক্যান্ডিডেট সেটাতে টিক দিচ্ছেন, এখানে নয়, অ্যাকচুয়ালি ফ্যামিলি হেড যিনি তার মাথার উপরে কিন্তু এটা সিলেক্ট হবে। সিলেক্ট হওয়ার পর এখানে রিজন অফ দ্য ক্লেম, কোন কারণে আপনি ক্লেম করতেছেন, দুটো কারণ হতে পারে। তারা বলছে এক হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন ডিটেলসে ভুল ছিল, অথবা আপনি মনে করেছেন যে সবকিছু ঠিক আছে কিন্তু আপনার মানে যাচাই বাছাইতে ভুল হয়েছে। তো সেক্ষেত্রে আপনি দ্বিতীয় অপশনটা, আর যদি মনে হয় যে না আপনার অ্যাপ্লিকেশনে ভুল হয়েছিল তাহলে আপনার প্রথম অপশনটা। তো আমি যার জন্য করছি এখানে অ্যাপ্লিকেশনই ভুল হয়েছিল বলে মনে করা হচ্ছে। এবং যখনই এটা হয়ে যাবে এরপর রিমার্কস এর ঘরে চলে আসবো। সেখানে আপনাকে ডিটেলে খুব সুন্দর করে 1000 ওয়ার্ড, 1000 ওয়ার্ড মানে অনেক শব্দ, 1000 ওয়ার্ডের মধ্যে আপনি আপনার যে সমস্যাটা সেটা টোটালটাই তুলে ধরবেন এবং আপনার পুরো কন্ডিশনটাই তুলে ধরবেন। আমি আপনাকে একবার দেখাতে চাইছি, আমি গুগল ট্রান্সলেটে এটা আমি করেছিলাম বাংলায়, তার পুরো নাম, কে এবং তার ঠিকানা, এভরিথিং, তার কি কন্ডিশন। এবং এখানে যেটা হয়েছিল যে উনি ট্যাক্স পেয়ার নন, কিন্তু ট্যাক্স পেয়ারের ঘরে ঠিক হয়ে যায়। তো এইটাকে আমি গুগল ট্রান্সলেটের মাধ্যমে ইংরেজিতে কনভার্ট করে আমি পুরোটা কপি করে নিলাম এবং যেটা নিয়ে যেয়ে কিন্তু আমি ওখানে আমি পেস্ট করে দেবো। বেশ, আমরা এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পর এখানে একটু মার্কিং করে দিতে বলছে, তো মার্কিং করে দিলাম। এবং এখানে আপলোড করে দিতে হবে। এখানে যে যে ডকুমেন্টস গুলো আছে আমরা সেই ডকুমেন্টস গুলো আমি অলরেডি পিডিএফ করে নিয়েছি। কেন পিডিএফ করে নিয়েছি, এখানে মাত্র একটাই ইমেজ আপলোড করা যাবে। যদি জেপিজি বা পিএনজি করেন তাহলে একটার বেশি হবে না, কিন্তু পিডিএফ একমাত্র ফাইল যেখানে কিন্তু একাধিক ফাইলকে কিন্তু আপলোড করা যায় একসঙ্গে। আর সেটা কিন্তু অবশ্যই 200 কেবির মধ্যে হতে হবে, যেটা কিন্তু আমি কোনো একটা ওয়েবসাইট, যেমন এই যে আই লাভ পিডিএফ, এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু এই কাজটা কমপ্লিট করে নিই। এটা যখনই হয়ে যাবে এখানে আমরা সিম্পলি সাবমিট বাটনে ক্লিক করব। দেখুন যখনই আবেদনটা হয়ে যাবে, আবেদন যখনই কমপ্লিট হয়ে যাবে তখন আমরা যদি এই ট্র্যাক অপশনে যাই, ট্র্যাক ক্লেম এখানে যদি যাই তাহলে আমরা দেখতে পাবো যে সেখান থেকে কিন্তু দেখুন এটা যে ট্র্যাকিং করা হচ্ছে, এটা এখন স্ট্যাটাসটা কি যে অ্যাপ্লিকেশন ডিটেলস ইনকারেক্ট দিয়ে স্ট্যাটাস পেন্ডিং, এবং এটা হচ্ছে তার এখন বর্তমান যে ক্লেমটা করা হলো সেই ক্লেমের নাম্বার এটা। ওকে, তো ডিয়ার ফ্রেন্ডস, এভাবে যাদের সমস্যা হয়েছে তারা এভাবে একদম খুব শর্ট অ্যান্ড সিম্পল আপনারা কমপ্লিট করুন এবং আপনাদের নিজেদের যে ক্লেমগুলো সেটা নিজেরাই জমা দিয়ে দিন। ওকে, থ্যাংক ইউ।